আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং করা আমাদের অনেকের স্বপ্ন, তাই না? ঘরে বসে কাজ, নিজের বস, এমনকি মাসে হাজার হাজার ডলার ইনকাম। কিন্তু এই ফ্রিল্যান্সিং নিয়ে বর্তমান সময়ে বাংলাদেশ বিশেষ করে চলছে অনেক বড় প্রতারণা, এবং এই হাজারো প্রতারণার মধ্যে সব থেকে বেশি প্রতারণা হয় ডিজিটাল মার্কেটিং নিয়ে। আমরা যারা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট রয়েছি তারা ডিজিটাল মার্কেটিং নিয়ে যে কত বড় বিপদে রয়েছি যা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। কেননা একজন মানুষ যতভাবে প্রতারিত হন, ফ্রিল্যান্সিং নামে যত মানুষ প্রতারিত হয় তার মধ্যে অধিকাংশ মানুষ 99% মানুষ প্রতারিত হয় ডিজিটাল মার্কেটিং নামে। এই জন্য আজকে ভিডিওতে আমরা তুলে ধরবো ফ্রিল্যান্সিং এর কালো দিক, রেফার ভিত্তিক স্ক্যাম থেকে শুরু করে বট সোশ্যাল মিডিয়া মার্কেটিং পর্যন্ত সবকিছু বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি দেখার পর আপনি ফাঁদগুলো চিনতে পারবেন এবং এড়াতে পারবেন। প্রতারণা 1, রেফারেল বিজনেস। এটা শুরু হয় আকর্ষণীয় বিজ্ঞাপন থেকে, যেমন মোবাইল দ্বারা ফ্রিল্যান্সিং। তারা বলে থাকে কোনো ধরনের স্কিল ছাড়া মোবাইল দ্বারা ফ্রিল্যান্সিং করে মাসে $1000 ইনকাম করো। এরকম বিজ্ঞাপন বা এরকম ভিডিও আপলোড হয়। রিফার সাইলেন্ট বয় নামক একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে কিন্তু এরকম স্ক্যাম ভিডিও অনেক বেশি পাবলিশ হয়। আপনি যদি ইউটিউবে চলে যান তবে কিন্তু সেখানে দেখবেন তার ভিডিওর মধ্যে রয়েছে কোনো ধরনের স্কিল বা অভিজ্ঞতা ছাড়া মোবাইল দ্বারা ফ্রিল্যান্সিং করে মাসে $1000 ইনকাম। তার ভিডিও নিয়ে আমি 2টা রিঅ্যাকশন ভিডিও বানিয়েছিলাম, এমনকি তার ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছিলাম যে সে যে আসলে কত বড় স্ক্যাম করছে বা মানুষকে প্রতারিত করে কিভাবে ইনকাম করছে সেই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করেছিলাম। আসলে যারা বলে থাকে কোনো স্কিল বা কোনো অভিজ্ঞতা ছাড়া, কোনো দক্ষতা ছাড়া মোবাইল দ্বারা ফ্রিল্যান্সিং করে মাসে $1000 ইনকাম, $1000 ইনকাম, এটা সম্পূর্ণ স্ক্যাম এবং কি মিথ্যা কথা। আসল রহস্য কি? আসল টাকাগুলো কোথা থেকে আসে? আসলে তারা কিন্তু ফ্রিল্যান্সিং করে কিন্তু $1 ইনকাম করে না। তারা ইনকাম করে রেফার ভিত্তিক দালালি করে, তাও অল্প কিছু টাকা, আহামরি কোনো টাকা না, সামান্য কিছু টাকা। উদাহরণস্বরূপ এক্স ওয়েবসাইটে আপনি গেলেন ফ্রিল্যান্সিং শিখতে, $500 দিয়ে আপনি ফ্রিল্যান্সিং জার্নি শুরু করলেন। এখন আপনার কাজ হলো আপনার মতো যারা ফ্রিল্যান্সিং করতে চায় তাদের সেখানে অ্যাড করা। তারাও আসবে, তারাও এখানে $500 দিয়ে ভর্তি হবে। এই $500 থেকে আপনি পাবেন $200 এবং ওয়েবসাইটের মালিক পাবে $300। আর তারা এখানে স্কিল হিসাবে পাবে বেসিক ক্যানভা ডিজাইন, বেসিক ওয়েবসাইট ক্রিয়েট ইত্যাদি হাবিজাবি কোর্সগুলো, যা থেকে জীবনেও কোনো ইনকাম করা সম্ভব নয়। কিন্তু আপনার কিন্তু ইনকাম হচ্ছে। এই যে আপনার কাছে যারা যারা ফ্রিল্যান্সিং শিখতে আসলো, প্রতিজন থেকে আপনি পেলেন $200 এবং ওয়েবসাইটের মালিক পেল $300। এভাবে প্রত্যেকজন একজন আরেকজনকে রেফার সিস্টেমে ডাকতে থাকে এবং টাকা ইনকাম করতে থাকে। আলটিমেটলি ফ্রিল্যান্সিং থেকে কোনো ইনকাম হয় না, যা হয় তা সবই হয় রেফার নামক দালালি থেকে। একজন শিক্ষার্থী কোনোভাবে কষ্ট করে $500 ম্যানেজ করে ফ্রিল্যান্সার হওয়ার স্বপ্ন বুকে নিয়ে, এবং অবশেষে সে ব্যক্তি প্রতারিত হয়ে গেল। এর ফলাফল কি? মানুষ তার সময়, তার স্বপ্ন, তার টাকা সবই হারায় এবং সে দোষারোপ করে ফ্রিল্যান্সিং জগৎটাকে। সে ভাবে আমি নতুন একটা স্কিল অর্জন করেছি, কিন্তু সে কোনো ধরনের স্কিল অর্জন করে নাই, বরং সে আরেকজনের ব্যাংক ব্যালেন্সে টাকা ভর্তি করেছে। প্রতারণা 2, বট সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা কোর্স চলাকালীন ইনকাম। এরপরে আসে তথাকথিত ডিজিটাল মার্কেটিং বা কোর্স চলাকালীন ইনকামের নামে প্রতারণা। এখানে শিক্ষার্থীদের শেখানো হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বট ফলোয়ার বা বট সাবস্ক্রাইব বাড়ানো। এই বট ফলোয়ার বা সাবস্ক্রাইব আসলে ক্লায়েন্টের কোনো কাজেই আসে না। ক্লায়েন্টকে বলা হয় এগুলো রিয়েল ফলোয়ার বা রিয়েল সাবস্ক্রাইব, যা আপনার চ্যানেলে ভিউ দিবে, আপনার ফেসবুক পেজে এনগেজমেন্ট এনে দিবে। তাদেরকে রিয়েল বলে ফ্যাক ধরে দিচ্ছে এবং একসময় ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেওয়ার পরে তাকে ব্লক করে দিচ্ছে। বিদেশি ক্লায়েন্টরা মনে করে তাদেরকে রিয়েল ফলোয়ার, রিয়েল সাবস্ক্রাইব দেওয়া হচ্ছে, কিন্তু কিছুদিন পরে তারা বুঝতে পারে তারা রিয়েলের নামে প্রতারিত হয়েছে। তারা এখানে ফেক ফলোয়ার এবং কি ফেক সাবস্ক্রাইব পেয়েছে। ঠিক তেমন ভাবে সাধারণ শিক্ষার্থীরাও প্রতারিত হচ্ছে। তারা মনে করে তারা অসাধারণ একটা স্কিল শিখেছে, কিন্তু আসলে এই স্কিলটা তার কোনো কাজেই লাগবে না। এই ক্ষতিটা কোনো একক ব্যক্তির হয় না, বরং এটা হয় সমগ্র ফ্রিল্যান্সিং জগতে, এবং এটা সমস্ত ফ্রিল্যান্সিং জগতের ইন্ডাস্ট্রিকে ক্ষতিগ্রস্ত করছে। প্রকৃতপক্ষে ফ্রিল্যান্সার যারা, তারা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছে। তারা ক্লায়েন্টের বিশ্বাস হারাচ্ছে এবং অনেকে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু হওয়ার আগে ধ্বংস হয়ে যাচ্ছে। আমার মনে আছে আমি যখন সর্বপ্রথম ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম, এমনকি আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়েছিলাম, তখন আমি আস্তে আস্তে মার্কেট প্লেসে কাজ করি। এমনকি আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে আমি কিন্তু আপনাদেরকে বিভিন্ন ধরনের গাইডলাইনমূলক কথাবার্তা বলে থাকি, বিভিন্ন গাইডলাইন দিয়ে থাকি। তখন আমার একটা ফ্রেন্ড রয়েছে, ফ্রেন্ড বলতে গেলে বাস্তবে তার সাথে আমি কখনো দেখা হয় না, ফেসবুক ফ্রেন্ড রয়েছে। তো আমি যখন কোনো ভিডিও আপলোড করতাম তখন সে সরাসরি আসার পরে আমাকে বলছে তোমার মতো ডিজিটাল মার্কেটিং কত রাস্তাঘাটে পড়ে থাকে এবং
সে আমাকে বলতে থাকলো যে আগে নিজের পেজটাকে বড় করো, নিজে আগে বড় হও, তারপর মানুষকে জ্ঞান দিও। আমি যখন কোনো ভিডিও আপলোড করি বা কোনো কিছু পোস্ট করি, সে কিন্তু রেগুলার আমাকে এই ধরনের কমেন্ট করে। আমি যখন কোনো ভিডিও পাবলিশ করি বা কোনো ধরনের পোস্ট করি, তখন কিন্তু সে রেগুলার আমাকে অপমান করার জন্য এই ধরনের পোস্ট বা এই ধরনের লেখা কিন্তু লিখতো। আমার মন খারাপ হতো, কিন্তু আমি তাও তার কথা না ভেবে বা তার কথাকে গুরুত্ব না দিয়ে আমি কিন্তু আমার মতো কাজ করে গেছি। ফাইনালি আজকে আমি একজন সফল বলে আমি মনে করি। 2024 সালের শুরুতে সে ডিজিটাল মার্কেটিং একটা কোর্স করে, তার এলাকায় একটা ডিজিটাল মার্কেটিং কোর্স হয় এবং কি অনলাইনে সে ডিজিটাল মার্কেটিং কোর্স করে। এবং ডিজিটাল মার্কেটিং কোর্স করার পরে সে তার ফেসবুক পেজের মধ্যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লেখা শুরু করে, এমনকি ফ্রিল্যান্সিং নামক অনেক ধরনের কোর্স সে করতে থাকে। কেননা 2024 সালে কিন্তু ফ্রিল্যান্সিং এর জগৎটা আরো বেশি ছড়িয়ে যায়, এমনকি মানুষ আস্তে আস্তে আরো ফ্রিল্যান্সিং এর মধ্যে আসতে থাকে, এমনকি সেও কিন্তু ফ্রিল্যান্সিং শিখে। কিন্তু সে ফ্রিল্যান্সিং শেখার নামক কত বড় প্রতারিত হয়েছে, ঠিক এরকম একটা ফাঁদে সে পড়েছে। ফাঁদটা কি ছিল? তাকে ক্যানভা ডিজাইন, কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এবং হাবিজাবি বেসিক দিন শেখানো হয়েছিল। শেখানোর নাম করে তার কাছে 2500 টাকা নিয়ে অবশ্যই তাকে এই বেসিক দিন শেখার পর মার্কেট প্লেস দেখে দেওয়া হয়েছিল। সে মার্কেট প্লেস ঠিক মতো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে নাই। আমার কাছে বলছিল যে তাদের কীভাবে একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমাকে একটু দেখে দাও, আমি ঠিক মতো বুঝি নাই। আমি তাকে দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু সে ঠিক মতো কাজ করতে পারে নাই। অবশ্যই তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কিন্তু শেষ হয়ে গেছে। এই জন্য আমি বলবো আপনার অবশ্যই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করার আগে প্রপারভাবে একটা স্কিল অর্জন করে নিতে হবে, না হলে তার মতো অনেকে রয়েছে যারা ফ্রিল্যান্সিং নামক প্রতারিত হচ্ছে। কিন্তু সবকিছু শেষ হয়ে যায়নি, বরং শেষ থেকে কিন্তু শুরু হয়। সত্যিকারের ফ্রিল্যান্সিং মানক সঠিক স্কিল, সঠিক দক্ষতা, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, এসইও, এআই অ্যান্ড মেশিন লার্নিং ইত্যাদি। এই স্কিলগুলো সঠিকভাবে শিখুন এবং কি ক্লায়েন্টকে আপনার ভ্যালু প্রোভাইড করুন এবং কি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আপনি তৈরি করুন। যদি আপনি প্রপারভাবে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার তৈরি করতে চান, এমনকি ডিজিটাল মার্কেটিং শিখতে চান, তবে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। আমরা পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 40% ডিসকাউন্ট দিয়েছি। আপনারা যারা সত্যিকার ফ্রিল্যান্সিং শিখতে চান এবং ফ্রিল্যান্সিং নিয়ে আপনার ক্যারিয়ার তৈরি করতে চান, তারা প্রত্যেকে ডিজিটাল মার্কেটিং শিখুন এবং ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার তৈরি করুন। আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে যারা ফ্রিল্যান্সিং করে ডিজিটাল মার্কেটিং শিখে কিন্তু মাসে হাজার হাজার ডলার ইনকাম করছে। তার প্রুফ হলো ফ্রিল্যান্সার আইটি ইনস্টিটিউট। ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত জানতে, ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি হতে আমাদেরকে মেসেজ করুন। কিভাবে মেসেজ করবেন? আপনি সরাসরি ফেসবুকের মধ্যে চলে যাবেন। ফেসবুকের মধ্যে যাওয়ার পরে এমডি তানভীর লিখে সার্চ করলে কিন্তু আমার আইডিটা পেয়ে যাবেন। স্ক্রিনে দেখানো হচ্ছে, এটা হলো আমার আইডি। আমার আইডিতে গিয়ে সিম্পলি আমাকে একটা মেসেজ করুন, আমরা আপনার মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। এমনকি ফ্রিল্যান্সিং এর সম্পর্কে বিস্তারিত কিছু জেনে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আপনি তৈরি করুন। আজকে ভিডিওটা চেষ্টা করুন বেশি বেশি করে শেয়ার করার জন্য, কারণ আপনার মতো এমন অনেক মানুষ রয়েছে যারা কিন্তু ফ্রিল্যান্সিং নামে প্রতারিত হচ্ছে। এই জন্য আপনার প্রত্যেকে চেষ্টা করবেন আজকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করার জন্য। তো এই ছিল তোমার আজকে ভিডিও। তো আজকে ভিডিও বলতে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধু আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখার পরবর্তী ভিডিও না, তখন সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।